Thane talkisa romui kebangma bank rogo khatijak rang rok kemamani manya engmani koktama kasai phaimani orang bahki kema biangte kema sawimeya customer ro bank of phayi no phayo bathangni fixed deposit khaja kebangma rang rok kemai thangmani kaka koko englai mani phiaba aboni unglugo sabni yakto abo chirne mungko ongkhorjak police koktama ro sawai SDFC Udaipur branch ni assistant manager Abhishek Sarkar Romjakha Shawiman ka customer ni rang load khlayo rang khogo obahaino koksil jamung kasai phekya amtolini bono romoi lang thangjaka RK-pur thanawo opati munoti thanani police tamsaka naine di chin mangpilwo SDFC কাণ্ডে 4টি স্পেসিফিক কেস হয়েছে RK-pur PSA তো ওই কেস কানেকশনে অ্যাকিউজ পারসন অলমোস্ট সবগুলোতেই সেম সো ফার ইনভেস্টিগেশন হ্যাজ বিন কন্ডাক্টেড তো আজকে যে প্রাইম অ্যাকিউজড অভিষেক সরকার ওনাকে অ্যারেস্ট করা হয়েছে একজন তো এই থানার কনস্টেবল সম্ভবত জড়ানো রয়েছে এই মামলায় কি বলবেন সে বিষয়ে 4টা কেসে আন্ডার ইনভেস্টিগেশন যা এভিডেন্স আসবে অ্যাকর্ডিং টু দ্য কালেক্টেড এভিডেন্স উইল টেক অ্যাকশন নিউতি সরকার নামে যে মহিলা কোন ধারায় মামলা হয়েছে এখন পর্যন্ত ফরজারি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট চিটিং ক্রিমিনাল কনস্পিরেসি ব্যাংকের কতজন কর্মীর নামে মামলা করা হয়েছে দুটো এফআইআরে দুটো স্পেসিফিক কমপ্লেনে ডাইরেক্টলি অভিষেকের নামে কমপ্লেন আছে আর দুটো কমপ্লেনের মধ্যে অভিষেকের নাম নেই স্পেসিফিক এলি কিন্তু ইন্ডিকেশন মানে অ্যাজ পার এভিডেন্স কালেক্টেড ইন দ্যাট কেস অলসো উনি ইনভলভ আছে মোট কত টাকা যে মামলা নিউতি সরকারের মামলায় পুলিশ কনস্টেবল যে জয়ন্ত ওনার মিসেসের অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে কত টাকা গেছে সাবজেক্ট টু ইনভেস্টিগেশন ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন আমরা এখন কিছু রিভিল করতে পারবো না কত টাকা গেছে স্যার এটা করতে পারেন সো ফার এভিডেন্স কালেক্টেড উইল টেক অ্যাকশন এখন পর্যন্ত কি আমাদের কাছে খবর জয়ন্তকে ক্লোজ করা হয়েছে এখন পর্যন্ত ওকে আটক করা হয়নি কেন এভরিথিং ডিপেন্ডস অন এভিডেন্স যখন আসবে উইল টেক অ্যাকশন এভিডেন্স স্যার তো যারা এভিডেন্স আছে জয়ন্তর অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্ট থেকে টাকা গেছে বা প্রিয়াঙ্কা পাল কি অ্যারেস্ট হয়েছে না এখন অবধি একজন অ্যারেস্ট হয়েছে প্রিয়াঙ্কা পালকে কি অ্যারেস্ট করা হবে এভিডেন্স কালেকশন হচ্ছে স্যার এভিডেন্স তো স্পষ্ট দেখাচ্ছে এই যে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার উপর গিয়েছে এটা ডকুমেন্টারি কেস ডকুমেন্টারি এভিডেন্স আমি বলছিলাম হ্যাঁ ডকুমেন্টারি কেস এটা বেসড অন ডকুমেন্টারি এভিডেন্স স্যার জয়ন্ত পুলিশ কনস্টেবল বলে কি ওর মিসেসকে ছাড় দেওয়া হচ্ছে না পুলিশ কাউকে ছাড় দেওয়া হবে না তো স্যার এখন পর্যন্ত স্যার জয়ন্তকে ক্লোজ করে অভিষেককে আটক করা হলো কিন্তু জয়ন্তকে স্যার অ্যারেস্ট করা হয়নি কেন বা জয়ন্তের মিসেসকে অ্যারেস্ট করা হয়নি কেন অল আর সাবজেক্ট ইনভেস্টিগেশন যখন এভিডেন্স আসবে উইল টেক আওয়ার লিগ্যাল অ্যাকশন দ্বিতীয় নাম্বার কেসও তো 2 লক্ষ টাকা যে মামলা হয়েছিল ওই মামলায় তো স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে এইচডিএফসি ব্যাংক থেকে প্রায় 15 লক্ষ টাকার উপর গিয়েছিল তাহলে প্রথম কেসের মধ্যে নিউতি সরকারের যে কেসটাতে ওইটাতে প্রিয়াঙ্কা পাল এখন পর্যন্ত আটক করা হয়নি কেন এবং দ্বিতীয় কেসে 2 লক্ষ টাকা প্রাইম অ্যাকিউজ যে আছে অভিষেক ওকে আজকে অ্যারেস্ট করা আছে তো আমরা ওর পুলিশ রিমান্ড চাইবো তারপর আমরা দেখবো কি কি এভিডেন্স কোরিলেট করছে তো বেসড অন দ্য ইন্টারোগেশন অফ দিস প্রাইম অ্যাকিউজড অ্যান্ড আদার কালেক্টেড এভিডেন্স উইল টেক আওয়ার ফার্দার অ্যাকশন জয়ন্তকে কি স্যার এখান থেকে ক্লোজ করা হয়েছে আরগো পিএস থেকে হ্যাঁ এখান থেকে ক্লোজ করা হয়েছে কোনটা নিয়ে যাচ্ছে উনি আছেন পুলিশ লাইনে আছেন পুলিশ লাইনে মোট কত লক্ষ টাকার ঘোটালা পেয়েছেন এই তদন্তে কেস মিলিয়ে 82 লাখ 82 লক্ষ টাকা প্রিয়াঙ্কা পাল যে যার অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট না মানে দুটা কেস থেকে দেখা গিয়েছে একটাতে 15 লাখ টাকার উপর আর একটা 2 লাখ টাকার উপরে তো মেইন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তো তাদেরকে আগামী দিনে কি আইনের আওতায় আনবেন নাকি ছেড়ে দেবেন এভিডেন্স কালেকশন হলো সবাইকে আইনের আওতায় আনা হবে এভিডেন্স তো যারা অভিযোগকারী যারা অভিযোগ দিয়েছেন তারা তো ডকুমেন্টে দিয়েছেন এবং কত টাকা ট্রানজাকশন হয়েছে সবটাই দিয়েছে স্যার প্রিয়াঙ্কা পালের নামে স্পেসিফিক কমপ্লেইন করা হয়েছে তাহলে স্যার প্রিয়াঙ্কা পালকে এখনো আপনারা আটক করছেন না কেন না আমরা আজকে প্রাইম অ্যাকিউজকে আটক করেছি আচ্ছা ওর পুলিশ রিমান্ড আমরা চাইবো ওর ইন্টারোগেশন হবে জয়ন্ত সাহাকে আপনারা কি কারণে ক্লোজ করা হয়েছে এখান থেকে কি অভিযোগে ওনাকে ক্লোজ করা হয়েছে উনি আনঅথরাইজড অ্যাকশন ছিলেন তো এখান থেকে ক্লোজ করা হয়েছে অন্য কোনো রিজন না আপাতত আনঅথরাইজড অ্যাকশন ছিলেন 10-12 দিন ওনাকে ক্লোজ ব্যাংকের কাণ্ডের সাথে জড়িত ছিল এখন ইনভেস্টিগেশন চলছে এখন আমরা কিছু রিভিল করতে পারবো না জয়ন্ত স্যার আজকে অভিষেককে কোথা থেকে আপনারা তাকে ব্যাংকের থেকে কিনতে হয়েছে তাছাড়া কাস্টমার এগ্রিমেন্ট করে দিয়েছি
টাকা নিয়ে হেল্পের জন্য তার জন্য আমাদের জানা হয়। হেল্পারটা কী ছিল, মূল ঘটনাটা কী ছিল? ঘটনাটা বলি কেস ওই যে ওনার নাকি কোনো ফিক্সড নাকি আসলে ব্যাংকে এগুলি এখন নাই করেছে, তার জন্য উনি একটা কমপ্লেন দিচ্ছিল। আসলে ব্যাংকেও কমপ্লেন দিচ্ছে যে এগুলি নাকি আমি জড়িত, তার জন্য ব্যাংক থেকেও আপনারা কমপ্লেন দিয়েছে? আমার কিছু জানা আছে। কতজনের টাকা এভাবে আত্মসাৎ করেছিলেন? আমি সরি আত্মসাৎ আমি করিনি, এটা আমার ক্ষেত্রে আমাকে ব্লেম করা হয়েছে। আচ্ছা, আপনার উপর যে অভিযোগটা, এটা কি ভিত্তিহীন মনে হচ্ছে আপনার? কীভাবে? এখানে তো পুলিশের তদন্তকারী টিম আপনার অ্যাকাউন্টে হদিশ পেয়েছে বহু টাকা। যাই হোক হদিশ পেলে আমি জানি না, কিন্তু আমার অ্যাকাউন্টে সম্পূর্ণ আমার যতটুকু জানা আমার অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা হদিশ পাওয়ার কথা না। এবং এই কাণ্ডের সাথে জড়িত আপনিই নাকি, এবং ব্যাংক থেকে জানা গিয়েছে। তাই তো বললাম ব্যাংক থেকে, তার জন্য তো কেস করা হয়। সবচেয়ে অবাক বিষয় যেটা, আপনি যে ব্যাংকে চাকরি করেন সেই ব্যাংক থেকে আপনার বিরুদ্ধে আবার কেস করা হয়েছে। তার জন্য আমাকে নেওয়া। আপনি বলছেন এর আগে কিছু জানেন না। কী বললাম স্যার, আমি বললাম যে ব্যাংকের থেকে কেসের, আপনি বললেন যে মামলাটা কিসের মামলার ভিত্তিতে আমি একটা আমি এটাই বললাম যে ব্যাংকের থেকে কত টাকার মামলা ছিল এটা? আমি বলতে পারবো না। এবং আপনি নাকি আপনার অ্যাকাউন্টের মানে আপনি যে সমস্ত অ্যাকাউন্টের কাজ করতেন সেই সমস্ত অ্যাকাউন্টে নাকি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতেন নাকি? না স্যার, আমি কোনো অ্যাকাউন্টে ট্রান্সফারটা করি, কারণ আমি আমার যে রাইটস, আমি যে পোস্টে চাকরি করি এই পোস্টে এসব করার কোনো আমাদের কোনো অ্যাক্সেসই দেওয়া হয় না। কোন জায়গা থেকে আপনাকে অ্যারেস্ট করেছে আজকে? আমাকে আমতুলির সামনে। আমতুলির সামনে থেকে। মামলাটা কতজনের নাম হয়েছিল? আপনার নাম? আমার নাম অভিষেক সরকার। কোন পোস্টে ছিলেন? আমি 2019 থেকে এইচডিএফসি ব্যাংকে প্রথম ছিলাম বিএসসি সেলস অফিসার পোস্টে, তারপর 2017 2023 আমি প্রমোশন হয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে গেছি। তাছাড়া আপনার বিরুদ্ধে যে আরও অনেকজনে অভিযোগ করেছে ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে আপনার অ্যাকাউন্টে নিয়েছেন। বলছে কি যেমন বলছে আমি জানি না, কিন্তু তদন্ত করে তো দেখাই যাবে কী করবো বা কী। আর দেখা গেল যে পুলিশের তদন্তকারী টিম থেকে আমরা যেটা জানতে পারি, প্রিয়াঙ্কা পাল নামে একটি অ্যাকাউন্টে কিন্তু টাকা সেন্ড হয়েছে। এই বিষয়টা কতটুকু? ওই বিষয়টা আমার জানা নেই। এবং আপনি যে পরিবার রেস্টুরেন্টের সঙ্গে কিসের সম্পর্ক রয়েছে? সম্পর্ক নেই স্যার, চেক করে দেখতে পারি। অনেকে বলছেন আপনারা নাকি পার্টনারশিপ হিসাবে কাজ করছেন। এই যে ব্যাংকের আপনার সাথে আর কি আরও মানে আর কে কে থাকতে পারে? আমি আমি আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু আমি এতটুকুই বলতে পারি যে এগুলি যে কাজ এগুলি ব্যাংক থেকেও কিন্তু বলেছে যে একটা চক্র কাজ করছে সে জায়গায়। তো আমি বলছি যে কে কার নাম আমি এগুলো বলতে পারবো না, কিন্তু যেসব কমপ্লেন যেগুলো চলছে যেগুলি চেক ট্রান্সফার যেগুলি বলছে সেগুলি অপারেশনের কাজ। ওই জায়গাতে আমি যে পোস্টে চাকরি করি ওই পোস্টে এইসব কাজ আমার করতে হয় না বা আমার এক্সেসিভ। অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার উপর এখন পর্যন্ত ট্রান্সফার করা হয়েছে, এই টাকাটা আপনার ব্যাংক থেকে গেছে। এই ব্যাপারে আপনি কি জানেন? আপনি কিছু বলতে পারেন? প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে কত টাকা গেছে? প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্ট থেকে জয়ন্তের অ্যাকাউন্টে কত টাকা গেছে? বলতে পারবো না, আমি বলতে পারবো না। পরিবার রেস্টুরেন্টের লোকে আপনার কোনো সম্পর্ক আছে? না, না, না। আপনি এখানে সবসময় তো বইয়ে থাকেন। আমি যাইতে পারি জয়ন্ত, আমি যাইতে জয়ন্ত পারি। কি জয়ন্ত আপনার কি হয়? জয়ন্ত আমার ছোটোবেলার বন্ধু। ছোটবেলার বন্ধু। কি পোস্টে আছিলেন? আমি প্রথম আসলাম বিএসও সেলস অফিসারে, তারপর প্রমোশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছি। কি পোস্টে আছিলেন? রিসেন্টলি আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আসলাম কোন ব্যাংকের? এইচডিএফসি ব্যাংকে। আপনার নামে কমপ্লেন করছে কি? আপনার নামে কমপ্লেন করছে কি? কমপ্লেন বলতে একজন নিহত সরকার কাস্টমার করছিল আর একজন ব্যাংক করছিল। ব্যাংকে তদন্ত করা হয়েছিল? কী ব্যাপারে করা হয়েছিল? এরপরে করা হয়েছে বলতে টাকাগুলি নাকি মানে যে ফ্রড হয়েছে সেটা নাকি আমি জড়িত। কত টাকা? আমার তো আইডিয়া 40-50 লাখ টাকার মতো। 40-50 লাখ টাকা। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আপনি কি টাকাগুলো সরাইছিলেন? না, আমি কোনো টাকা তো বাস করাইছি না। এটা তো এখন আমার উপরে যেহেতু ব্লেম করা হইতেছে, ওরা আগামীতে যত ইনভেস্টিগেশন যখন হইব তখন আপনারা দেখতে পারবেন যে আমার কোনো হাত নেই। আর আমি কার হাত? আমাদের মানে যেইসব ব্যাপারে এইসব যে অ্যামাউন্ট যে ট্রান্সফার যেগুলি থাকে
এগুলিতে আমি যে পোস্টে চাকরি করি এই পোস্টের কোনো হাত নেই। হাত থাকে। তো কার হাত আছে? আমি তো এইসব বলতে পারবো না, কিন্তু আপনারা যে করবো দেখবে সামনে। আপনার সঙ্গে যে পুলিশ কনস্টেবল আছে জয়ন্ত, হ্যাঁ, জয়ন্তর সঙ্গে কি আপনি পার্টনার, বিজনেস পার্টনার? না না, জয়ন্তর সাথে আমার কার সঙ্গে পার্টনার? জয়ন্ত মিসেসের সঙ্গে পার্টনার? আমার কোনো জয়ন্তর মিসেসের সাথে পার্টনার বলতে একটা দোকানে আছে। কটা দোকান? একটা কি দোকান? তো ওষুধের দোকান। কি নাম? শিবম মেডিকেল হল। শিবম মেডিকেল হল। কোন জায়গাতে এটা? এটা সেন্ট্রাল রোড। সেন্ট্রাল রোড। এটার সঙ্গে কি জয়ন্ত মিসেসের সঙ্গে আপনি পার্টনার আছেন? পার্টনার আছে। কত টাকা আপনি ইনভেস্ট করছেন ওষুধ দোকানে? এটা স্যার 2019-এর ঘটনা। কত টাকা? 7 লাখ। 7 লাখ। আর ওরা? ওরাও সেম অ্যামাউন্ট? অ্যাকচুয়ালি 3 জনের পার্টনার। কে কে? আমি অভিষেক সরকার, প্রিয়াঙ্কা পাল আর সৌম্যদীপ দাস। আর কে? সৌম্যদীপ দাস। Hasteni Lukudogno, Kulumka, Telamsogo, Sinod Foundation English Medium School ni 2025-26 Bishini Katal Admission eba botini form 3rd February simi rezagai tongka. Te o Katal Admission beskangni 18 March ni simi chengjangnai. Oboni bagai selection test ngai 15 February 2025. Aboni bagai joto rungsrungnai rogno jotono dati ke phai admission form nanani bagai rungrong ni yang ni bukhakti sakaisa saklai mung rizakha. Aboni yagulo kesamri admission engnai 24 March tai class regular class chengnai 8 April ni simi. Rangmari komni bisingono or rungnogo rungsrungnai ni bagai sebmannai. Faidi admission na faidi jotono na hambai kulumka.